নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। সবাই ভালো আছেন আমি জানি, আর খুব বেশি বেশি গাছ লাগাচ্ছেন সেটাও আমি জানি। আজকের যে বিষয় নিয়ে টিউটোরিয়াল সেটা হচ্ছে ডেননের ডাবল ক্যাসেট টেপ ডেক প্লেব্যাক উইথ রেকর্ডিং, মডেল নাম্বার DRW750। খুব প্রথমে তো এর একটু প্রশংসা করি, খুব ভালো জাতের ডেক। তো আগে যেভাবে আমি বলি, আগে আপনাদের সার্কিট সম্পর্কে বলি, একটু পরিচয় করে দিই সার্কিট সম্পর্কে, তারপরে কি ফল্টে এসছে কিভাবে সলভ করলাম সেটা নিয়ে আসছি। আচ্ছা, ডেকটাকে আগে অফ করি। এই দেখুন বন্ধুরা, প্রথমে ডেক দুটো সম্পর্কে বলছি। ডেক দুটো টোটাল সার্ভো কন্ট্রোল। এইখানে একটা মোটর দেখছেন, সরি এইখানে একটা মোটর দেখছেন, এটা ফ্লাই হুইল চালাবার জন্য হাই স্পিড ডাবিং, হাই স্পিড মোটর, অর্থাৎ 1 2 3 4 চারটে কানেকশন। এখানেও সেম 1 2 3 4টে কানেকশান। হাই স্পিড ডাবিং মোটর মানেই 4টে কানেকশান হতেই হবে। আর হচ্ছে সিসিডব্লিউ আছে, এগুলো, এটাও সিসিডব্লিউ, এটাও সিসিডব্লিউ। এখানে একটা মোটর খুব ভালো মতো খেয়াল করবে, এটাই ওই ক্যাম গিয়ারের টাইমিংটাকে, মানে এটা কোনো স্টেপার মোটর না, কিন্তু বারবার বলছি আমি, এটা কোনো স্টেপার মোটর না, অর্ডিনারি মোটর। এর সঙ্গে যে ক্যাম গিয়ার এবং গিয়ার লাগানো আছে সেটা টাইমিংয়ে চলে। মানে এত সেকেন্ডের মধ্যে একটা ক্যাম গিয়ারের একটা ঘাটে আসলে ফাস্ট ফরওয়ার্ড হবে, এইভাবে রিওয়াইন্ড হবে, এইভাবে পজ হবে, এইভাবে প্লে হবে। সেই জন্য এখানে খেয়াল করবেন, দুটো ডেকের জন্য, এই একটা ডেক মেকানিজম, এই একটা ডেক মেকানিজম, এই দুটো ডেক মেকানিজমের জন্য দুটো সার্ভো কন্ট্রোল আইসি আছে। যারা ভিসিআর ভিসিপি করেছেন আর কি, সারিয়েছেন, তারা এই আইসি সম্পর্কে খুব পরিচিত। এই দুটো আইসি আছে। এইটা একটা প্লেব্যাক আইসি আছে, এইটা শুধু, এইটা হচ্ছে আপনার রেকর্ডিং প্লেব্যাক, রেকর্ডিং উইথ প্লেব্যাক, এবং রেকর্ডিং অসিলেটার, বায়াস অসিলেটার, এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল। আর এখানে ফাইন অসিলেটার এখানে করেছে, এখানেও করেছে, আর এখানেও একটা অসিলেটার সেকশন করেছে, মানে রেকর্ডিংটা যেন একদম পারফেক্ট হয়। এটা হলো টোটাল। এখানে হচ্ছে ভিএফডি ডিসপ্লে আছে, আমি আসছি। এইটা হচ্ছে সিস্টেম কন্ট্রোল আইসি, এনইসি কোম্পানি, জাপানের, খুব ভালো মানের সিস্টেম কন্ট্রোল আইসি, অর্থাৎ প্রোগ্রাম কন্ট্রোলার, মানে মাইক্রো কন্ট্রোলার। আর এইখানে বাফার হিসাবে ইউজ করেছে এই একটা আইসি, আর এখানে একটা আছে এই একটা আইসি, আর বিভিন্ন তো ট্রানজিস্টার ইউজ হচ্ছে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইতে টোটাল আপনার ভোল্ট নেওয়া হয়েছে +8 ভোল্ট, -8 ভোল্ট, +12 ভোল্ট, আর হচ্ছে -18 ভোল্ট, -14 ভোল্ট। -18 ভোল্টটা মানে এই ভিএফডিতে যাচ্ছে, ওই নেগেটিভটা, যেটা ক্যাথোড পাওয়ার সাপ্লাই। আর এখানে কোনো পাওয়ার রেগুলেটর আইসি ব্যবহার করা হয়নি, সবগুলোই পাওয়ার রেগুলেটর হিসাবে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, এনপিএন, পিএনপি, এনপিএন। তার জন্য জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে দিয়ে ওটাকে আবার স্টেবল করা হয়েছে। ওকে বন্ধুরা, আচ্ছা, ডেক সম্পর্কে একটু বলে নিই। ডেক মেকানিজম অত্যন্ত ভালো, এবং এই ডেক খোলা, লাগানো, বেল্ট চেঞ্জ করা, খুব মানে আপনাকে খুব নলেজেবল পারসন হতে হবে। না হলে কাজ করবেন,
মানে আমাদের লাগে না, যারা নতুন তারা কি করবেন, ক্যামেরা চালু করে আস্তে আস্তে করে খুলবেন, তারপরে তাহলে লাগাতে সুবিধা হবে। কিছুই না, এই যে মোটরের সঙ্গে যে বেল্ট ড্রাইভ আছে, এইখানে ফ্লাইহুইল আছে একটাই, এই যে এখানে ফ্লাইহুইল আছে, এই যে ফ্লাইহুইল আমি ঘোরাচ্ছি দেখুন, এই যে ফ্লাইহুইল আছে, এই ফ্লাইহুইলের সঙ্গে একটা ফ্ল্যাট বেল্ট আছে। সেই ফ্ল্যাট বেল্টটা চেঞ্জ করার জন্য আপনাকে আগে এই ডেক মেকানিজমটা তো খুলতেই হবে। এই ডেক মেকানিজম খোলা খুব একটা কঠিন না। এইখানে দুটো স্ক্রু আছে আর নিচে 3টে স্ক্রু আছে, খুললে কিন্তু ডেক মেকানিজম খোলা হয়ে যাবে। তারপরে সলিনয়েডটাকে আগে নিউট্রাল, এখানে যে সলিনয়েডটা আছে সলিনয়েডটাকে আগে নিউট্রাল পয়সা নিতে হবে, তাহলে আপনাদের বেল্ট চেঞ্জ করার মানে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। আর এইগুলো তো জ্যাক এমনি টানলেই খুলে যাবে, এখানেও যা আছে এখানে তাই আছে। এবারে একটু চালিয়ে একটা কী কী ফল্ট ছিল দেখাচ্ছি। দেখুন, ডেকটা আমার কাছে যখন এসছে চলছে, কিন্তু ভদ্রলোক মানে আমার কাস্টমার বন্ধু দিয়ে গেছেন, তার বক্তব্য এই বি সাইডটা খুব একটা ভালো চলছে না, অর্থাৎ গেন কম, আর এ সাইডটা মোটামুটি ভালো চলছে। এই প্রবলেম নিয়ে আমার কাছে কিন্তু এসছে গেন। এইবারে প্রথমে আপনাদের কি করতে হবে, প্রথমে অফ করে নিই, প্রথমে আপনাদের এইভাবে এইটা উপর দিকে টানলে চলে আসবে। আমি একটা ডেকেরই দেখাচ্ছি, কারণ পুরো ভিডিও তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমাকে দুটো ডেকই করতে হয়েছে, পুরো ডেক খুলে সার্ভিসিং করতে হয়েছে, মানে যথেষ্ট কষ্টের কাজ। এইবার কি করবেন আপনি, প্রথমে আপনাকে হেড অ্যালাইনমেন্ট করতে হবে। হেড অ্যালাইনমেন্ট কী করে করবেন, এইখানে খেয়াল করুন, এখানে একটা স্ক্রু আছে, এখানে এটা অটো রিভার্স না, কিন্তু ডেকটা অটো রিভার্স করা যেত আর কি, এখানে মানে সিস্টেম করা আছে। এখানে যদি আরেকটা ফ্লাই হুইল থাকতো এটা কিন্তু অটো রিভার্স হয়ে যেত। যা গিয়ে এটা যে মডেল সেটা অটো রিভার্স হয় না, এটাও এতেও অটো রিভার্স নেই, এতেও অটো রিভার্স নেই, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এইখানে যদি আপনার ওই বুশ থাকতো, ফ্লাই হুইল থাকতো, তাহলে কিন্তু ডেকটা আর বেল্টের পজিশনটা একটু অন্য হতো, তাহলে কিন্তু ডেকটা অটো রিভার্স হয়ে যেত। তখন অবশ্য সিস্টেম ছিল, এখানে সিস্টেম বাড়াতে হতো। এনিওয়ে এটা সেই ব্যাপারে আমি আসছি না। তো এইটা হচ্ছে রেকর্ডিং ডেক, এটা প্লেব্যাক ডেক। কারণ কি, এখানে দেখছেন ইরেজিং হেড, পরিষ্কার বুঝতে পারছেন যে এতে রেকর্ডিংটা হয়। আচ্ছা, হেড অ্যালাইনমেন্ট করার এর একটাই নিয়ম, এখানে দুটো স্ক্রু দেখতে পাচ্ছেন, এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু। এই স্ক্রুটা ডান দিকে যে স্ক্রুটা প্রথমে একদম টাইট দিয়ে দেবেন, পুরো এরকম করে স্ক্রুড্রাইভার দিয়ে, ভালো জাতীয় এরকম স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দেবেন। দেওয়ার পরে কি করবেন, এইরকম করে ক্যাসেট লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা, ক্যাসেট লাগিয়ে আপনাকে প্লেব্যাক করে, যদি আপনার কাছে অসিলোস্কোপ থাকে তাহলে তো খুব ভালো কথা, আর না হলে অর্ডিনারি ডিজিটাল মাল্টিমিটার বা অ্যানালগ মাল্টিমিটার যাতে কিনা মিলিভোল্ট ডিসি আছে তাতে হলেই চলবে। অসিলোস্কোপ হলে তো খুবই ভালো। এই যে বাঁদিকেটা আছে যে স্ক্রুটা হেডের, প্রথমে আপনারা প্লেব্যাক করবেন। আমি সেটটাকে অন করলাম, এই প্লেব্যাক করলাম। অলরেডি আমি এটাকে অ্যালাইনমেন্ট করে রেখেছি, তাও কি করে করবেন আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে স্ক্রুটা আছে দেখছেন, এই যে দেখানো যাচ্ছে, এই যে স্ক্রুটা, এইটা খুব সামান্য ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে। কত পর্যন্ত না, অসিলোস্কোপ আমি এখন রেখেছি, অসিলোস্কোপটার দিকে দেখান, আমি এখানে রেখেছি হচ্ছে 0.2 ভোল্টে, 0.2 ভোল্টে, ঠিক আছে, 0.2 ভোল্ট, মিলি ভোল্ট না, কিন্তু মিলি ভোল্ট এই দিকে আছে, এই দেখুন 0.2 ভোল্টে রেখেছি, এই দেখুন 0.2 ভোল্ট। তো এইখানে যদি প্লেব্যাক করা যায়, প্রথমত আগে এখানেও কিছুটা বুঝতে পেরে যাবেন, এখানে যে ওদের ভেতরে যে এই ভিএফডির ডিসপ্লেটা আছে, গ্রাফিক ডিসপ্লে, এই ডিসপ্লেটা সমান ঠিকমতো একদম লালের দিকে যাচ্ছে কিনা প্রায়,
তাহলে ভাববেন আপনার হেড অ্যালাইনমেন্ট ঠিক আছে এবং ক্যাসেট গেন ঠিক আছে। এইখানে দেখুন, আমি দেখাচ্ছি একটু অন্ধকার করে, কারণ এই শুটিংয়ের সময় অনেক আলো লাগছে তো। এই দেখুন এর পিকটা কতটা উঠছে, 0.2 ভোল্টে পিকটা কতটা উঠছে। এটা একটা চ্যানেল। আর একটা চ্যানেলে দেখুন প্রায়, আমি যদি মিলি ভোল্টে রাখি, দেখুন মিলি ভোল্টে রাখলে টাইমিং কমাতে হবে, মানে ধরা যাচ্ছে না একদম, মানে আপনাদেরকে দেখাতে পারছি না আমি। গেন কমাতে হবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একদম এই পিক অবধি যাবে। আমি বরং আপনাদের ভোল্টেই দেখাচ্ছি। এবার দেখুন, এবারে আমি পরপর এবার দেখুন দেখা যাচ্ছে ওর পিচ অনুযায়ী, ক্যাসেটের যে পিচ অনুযায়ী গ্রাফিক্সটা কেমন চেঞ্জ হচ্ছে দেখুন। এইবারে আপনাকে কি করতে হবে, এটা গেল অসিলোস্কোপ দিয়ে অ্যালাইনমেন্ট, মানে আপনাকে এখানে অসিলোস্কোপ দিয়ে রেখে এইখানে যে ডান বাঁদিকে যে হেড অ্যালাইনমেন্টের স্ক্রুটা আছে, আস্তে আস্তে করে ডান দিক বা বাঁ দিক করে দেখবেন যেখানে সর্বোচ্চ পিক আসছে এবং পিকের মাথাটা যেন না ভেঙে যায়, তাহলে কিন্তু ভাববেন যে আপনার হেড অ্যালাইনমেন্ট ঠিকই হয়েছে। এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে তাই করতে হবে, এটার ক্ষেত্রেও সমান আনতে হবে, এটার ক্ষেত্রেও সমান আনতে হবে। এই ক্ষেত্রে আর একটা জিনিস আপনাদেরকে বলা যেতে পারে, স্কোপটা গ্রাউন্ড করে দিলাম, একটা আমি মিটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো এখানে আমি মিলি ভোল্টে করছি, প্রথমে মিলি ভোল্টে করতে হবে আপনাকে। এই মিলি ভোল্টে করলাম, মিলি ভোল্টটা কতটা হচ্ছে দেখুন, অন্তত 4-5-এর ওপরে হলে মানে যথেষ্ট। দেখা যাক কত হচ্ছে। প্রথমে আমি ব্ল্যাক প্রুফটা গ্রাউন্ড করছি। দেখুন মানে এটা হচ্ছে ওর পিচ, মানে যে সাউন্ডটা আপ ডাউন তো হচ্ছে, 17 পর্যন্ত চলে যাচ্ছে। আমি কমন 10ই ধরবো, 10 মিলি ভোল্ট, মানে খুব ভালো, মানে দারুণ হাই গেনে চলছে। পরেরটা যদিও আমার এই ক্যাসেটটা ভালো নয়, ক্যাসেটটা ভালো 10, এই যে দেখুন 10টাকে মিলিয়ে চলবে, 10 মিলি ভোল্ট, 10, 13, মানে 19-20তেও চলে যাচ্ছে। মানে হেড অ্যালাইনমেন্ট যদি আপনাদের কাছে অসিলোস্কোপ না থাকে, তাহলে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। মানে ম্যাক্সিমাম মিলি ভোল্টেজ ওই অ্যাম্পলিফায়ার লাগিয়ে, এতে আমি একটা অ্যাম্পলিফায়ার লাগিয়ে কান দিয়ে গান শুনে যেভাবে টিউনিং হবে তার থেকে অনেক ভালো টিউনিং হবে এই অসিলোস্কোপ দিয়ে। বা কতটা এর যে আউটপুট স্টেজ থেকে হেড অ্যালাইনমেন্ট করে কতটা আপনি আউটপুটের মিলি ভোল্ট বাড়াতে পারছেন। নিতেতে বাফার অ্যাম্পলিফায়ার আছে মানে ঠিকই আছে, একদম ঠিকঠাক, খুবই ভালো মেকানিজম এবং খুব ভালো টেপ ডেক। তো সেক্ষেত্রে আর একটু সার্কিট সম্পর্কে তাহলে বলি, সেম যেরকম এটা অ্যালাইনমেন্ট করতে হবে, সেম এটাও করতে হবে। এই স্টপ করলাম, এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি। এইবারে আসছি, যদি আপনাদের বাই চান্স গেন কন্ট্রোল কম বেশি হয়, এখানে সেটা ছিল, প্রিসেটের অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে আমাকে এবং টুকটাক কাজও করতে হয়েছে। এইখানে দেখুন, এই যে আর বি, আর এখানে কি আছে পিবি, মানে হচ্ছে প্লেব্যাক। এটা প্লেব্যাক হেড, দেখেই বুঝতে পারছেন, মাত্র দুটো তার, মানে একটা গ্রাউন্ড হয়ে গেছে কমন, আর একটা হচ্ছে সিগন্যাল গেছে, একটা সিগন্যাল গেছে, আর এইটা রেকর্ডিং হেড। চারটেইতেই হচ্ছে কিন্তু
সিগন্যাল যাবে, 1টা 2টো 3টে 4টে, মানে প্লেব্যাকের সময় 2টো কমন হয়ে যাবে, আর রেকর্ডিংয়ের সময় কিন্তু 4টেই কাজে লাগবে, 4টে পিনই কাজে লাগবে। এইখানে হচ্ছে প্লেব্যাক কন্ট্রোলের গেন প্রিসেট 1, প্রিসেট 2, একটা চ্যানেল একটা চ্যানেল। আর রেকর্ডিং প্লেব্যাকের রেকর্ডিং যেটা হেড আছে, অর্থাৎ মেকানিজমের যে হেড আছে সেটার জন্য এই একটা প্রিসেট, এই একটা প্রিসেট। তো এইটাকে কমিয়ে বাড়িয়ে আপনারা এই ডেকের গেন অ্যাডজাস্ট করতে পারবেন, আর এই প্রিসেট দুটোকে কমিয়ে বাড়িয়ে এই ডেক মেকানিজমের আপনারা গেন অ্যাডজাস্ট করতে পারবেন। তো সেটাও আমাকে করতে হয়েছে। তো সেক্ষেত্রে খুব সাবধানতা নিয়েই কাজটা করতে হবে। আর এখানে অনেকগুলো কয়েল দেখছেন, এখানেও কয়েল আছে, এখানেও কয়েল আছে। এইসব কয়েলগুলো কিন্তু সবই রেকর্ডিং বায়াস অসিলেটরের জন্য। আর সবচেয়ে ভালো ফিচার্স এটা যেটা আমার ভালো লাগলো, ডেক মেকানিজম তো খুবই ভালো ডেক মেকানিজম, আর জিনিসটা খুব কস্টলিও। তো যেটা সবচেয়ে ভালো লাগলো, রেকর্ডিংয়ের সময় আপনি হচ্ছে বায়াসটাকে ফাইন করতে পারবেন। অর্থাৎ এই বায়াস ফাইন বলতে অনেকে বুঝবেন কিনা জানি না, আশা করি বুঝবেন। বায়াস ফাইন বলতে আপনি রেকর্ডিং কোয়ালিটিটাকে একদম ঠিকঠাক করতে পারবেন। সেটাও যদি কোনো অসিলোস্কোপ থাকে তখন গ্রাফিক্সটা দেখতে পাবেন যে কতটা সুন্দর রেকর্ডিং হচ্ছে। তো এই বায়াসটাকে আপনারা করতে পারবেন, সেখানে ব্যালেন্সও করতে পারবেন, এগুলো সব রেকর্ডিংয়ের ক্ষেত্রে। আর ইনপুট লেভেল, অর্থাৎ আপনি যেখান থেকে ইনপুট রেকর্ডিং নিচ্ছেন, সে এক্সট্রা সোর্স থেকে হয়তো আপনি রেকর্ডিং করছেন, আর এইখানে রেকর্ডিং করছেন এক্সট্রা সোর্স থেকে, তখন তার গেন কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এমনিতে আপনার হাই স্পিড আছে, ওই 4টে কানেকশান তো বললামই, হাই স্পিড ডেক হলেই 4টে কানেকশান হবে মোটরের। আর নর্মাল স্পিডও আছে, হাই স্পিড, নর্মাল স্পিড। এটা রেকর্ডিং, আর পজ, আর এটা রেকর্ডিং, প্লে, স্টপ, ফাস্ট ফরওয়ার্ড, রিওয়াইন্ড। তো সেটটা সত্যিকারের অসম্ভব ভালো সেট, খুব সুন্দর সেট। তো আমি আমাদের দেশি অনেক কোম্পানি আছে, আমরা সেগুলো নিয়ে লাফালাফি করি। আমি নাম বলেই ফেলছি, যেমন ধরুন সোমোডাইন। সোমোডাইন প্রচুর বিক্রি হয়েছে এক সময়, এবং সেই পুরনো সেট নিয়েও এখনও অনেকেই মাতব্বরি বলতে কি, কারো কাছে পুরনো সেট আছে, সে বিক্রি করছে মানে উল্টো পাল্টা দামে। এবং সেই সব সেট যখন আমাদের কাছে সারাতে আসছে, আমরা তো দেখছি যে কী অবস্থায় আসছে, মানে আমাদের সারাতে মানে আর কি বলবো, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে প্রচণ্ড একদম ঘাটাঘুটি করে কোনো রকম। অনেকেই বুঝছেন না, মানে পেলেন সোমোডাইন দেখছেন, একদম তার পেছনে ছুটে সেটটা কিনে নিয়ে চলে আসবে। তো তার থেকে হাজার হাজার % ভালো, হাজার গুণে ভালো এইসব সেট। দুর্দান্ত সেট, দুর্দান্ত সেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক দিয়ে ভালো একদম। তো এনিওয়ে, আমি সোমোডাইনকে নিন্দা করছি না। তো আমাদের দেশি সেট, মেড ইন ইন্ডিয়া, এটাও একটা আমাদের গর্বের। এটা মেড ইন ইন্ডিয়া না, ভদ্রলোক কিনেছেই আমেরিকা থেকে। আর এটা খুব সম্ভবত মেড ইন, দেখুন, মেড ইন জাপান, মেড ইন জাপান। ডেনন এই মডেলটা দেখতে পাচ্ছেন, এবং মেড ইন জাপান। এনিওয়ে, তো সেই যেরকম জিনিস সেই রকম, যেই রকম দাম সেরকম জিনিস হবে, সব জিনিসের সঙ্গে তুলনা করলে হবে না। তবে আপনারা যদি এই ধরনের ডেক কেউ পান, অবশ্যই কিনতে পারেন, অনেক বেটার সোমোডাইন থেকে বা আমাদের আদার্স যেসব ডেক এখানে পাওয়া যায়। চলুন বন্ধুরা, আজ এটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নিয়ে যদি আরও কেউ কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্টসে করতে পারেন। হোয়াটসঅ্যাপে করলে উত্তরটা দিতে বেশি ভালো হয়, আমার পক্ষে সুবিধা হয়। ট্রান্সফর্মারটাও খুব সুন্দর লাগিয়েছে। পাওয়ার সাপ্লাই সম্পর্কে বললাম, সার্কিট সম্পর্কে বললাম, ডেক সম্পর্কে, দুটো মেকানিজমই সম্পর্কে বললাম, কি করে হেড অ্যালাইনমেন্ট করতে হয় সেটাও দেখালাম, সবই দেখালাম। আর শুধু এবারে কোনো দিন যদি সময় আসে, এই ধরনের ডেক কি করে খুলে সার্ভিস করতে হয় সেটাও দেখাবো। কারণ কি, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যেত যদি এটা আমি খুলে দেখাতাম। তো কোনো দিন সুযোগ হলে নিশ্চয়ই দেখাবো এই ধরনের ডেক কী করে খুলতে হয়, কী করে সার্ভিস করতে হয়। এটা আমি খুলেও ছিলাম, সার্ভিসও করেছি, এবং একদম ঠিকঠাক চলছে। শুধু পিসিবি ক্লিনিংটা বাকি আছে, কালকে সকালবেলা করে দেবো, এবং কাল পরশুর মধ্যেই সেটা ডেলিভারি হয়ে যাবে। নমস্কার, খুব ভালো থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।